আসসালামু আলাইকুম। বসে আছি একটি নিরিবিলি সুন্দর পরিবেশে। চারিদিকে গাছ, সামনে পুকুর, পেছনে একটি ডোবার উপর ঘাস জমে আছে, কচুরিপানা হয়ে আছে এবং জোহরের ওয়াক্ত চলছে। কারণ আমাদের গাড়ি এখনো আসে নাই, পার্সেলের গাড়ি যেটা, এই গাড়ি আসতে আসতে এখনো অনেক সময়। তো বসে আছি, বসে বসে স্ক্রিপ্ট লিখছি এবং ভয়েস ওভার করছি। তো এই যে জোহরের সময় হয়ে গেল, হঠাৎ একটা কথা মনে পড়লো, ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি। সেটা হচ্ছে সময় যে কিভাবে বয়ে যায়। আপনি কিছু করেন আর নাই বা করেন, আপনি কিছু ভাবেন অথবা নির্ভাবনায় দিন কাটান, এটা কোনো বিষয় না। সময় তার নিজস্ব গতিতে ছুটেই যাবে, চলেই যাবে, হাতে ধরে রাখতে পারবেন না, কোথাও বন্দি করেও রাখতে পারবেন না। দেখেন না, এখন আজান হচ্ছে, জোহরের আজান হচ্ছে। আমি সেই সকালবেলা আসছি প্রায় 10টার পরে, এখন 1টা বেজে গেছে, এখনো গাড়ি আসে নাই। 3টা ঘন্টা, 2.5 ঘন্টা আমার কাছে কিভাবে কতটা প্রিশিয়াস তা আমি তখন বুঝি যখন আমি স্ক্রিপ্ট লিখি, যখন আমি ভয়েস ওভার করি। তখন বুঝি যে না, এই সময় এই কাজ যদি আমি এখন না করতাম, কাজটা পড়ে যাইতো, পেছনে ছুটে যাইতো এবং সেটা করার জন্য আমাকে আলাদা করে পরে সময় বের করে নিতে হইতো, যেটা হয়তো আমি পারতামও না বের করতে। কারণ এত ব্যস্ততার মধ্যে দিয়ে কিভাবে সময় বের করব, সেটাও একটা কৌশলে পরিণত হয়ে গেছে। মানে সময় বের করতে এখন কৌশল অবলম্বন করা লাগে। তো যেটা আসলে আপনাদেরকে বলতে চাইতেছি সেটা হচ্ছে, আমার বয়সী যারা আছেন, আমার বয়সী, আমার টিনেজার যারা আছেন, বা আমার থেকে বয়সে ছোট বা বয়সে বড় যারা আছেন, প্লিজ ইউজ ইউর টাইম ওয়াইজলি। নিজের সময়টাকে কাজে লাগান। যে কোনো ছোট বড় যে কোনো কাজে, ক্রিয়েটিভ কাজে সময়কে যেভাবেই কাজে লাগান না কেন, তা আপনাকে ভবিষ্যতে একটা বড় ধরনের আউটপুট দেবে। আপনি সময়ের ক্ষেত্রে সতর্ক হন। আমি নিজের জীবনের এক্সপিরিয়েন্স থেকে বলছি, সত্যি বলছি, আমি নিজের এত সময় ওয়েস্ট করেছি জীবনে যে এখন আমার আফসোস হয় যে ওই সময়গুলোকে যদি আমি প্রপারলি কাজে লাগাইতে পারতাম, নিজের জন্য, নিজের স্কিলের জন্য, বা এমন কিছু ক্রিয়েটিভ কাজে ব্যয় করতে পারতাম যা আমার জন্য একটা ভালো বেনিফিশিয়াল অ্যাসেটে পরিণত হইতো ইন ফিউচার, তাইলে হয়তো আজকে আমি আরও রিলিফ পাইতাম, আরও ভালো থাকতাম। সো সময় খুব প্রিশিয়াস ভাই, এটাকে কাজে লাগান যে কোনো কিছুতে। আপনি ক্রিয়েটিভ, আপনার কিছু পছন্দ হয়, কিছু করতে চান, বা আপনার কিছু লিখতে পছন্দ, কিছু বানাইতে পছন্দ, অ্যাজ ইউ উইশ। আপনি নিজেকে ভালো চেনেন, তাই না? নিজেকেই নিজে ভালো চেনেন। অন্য সবাই আপনাকে যতটুকু চেনে, তার থেকেও আপনি নিজেকে অনেক বেশি ভালো চেনেন। সো আপনি ভালো জানেন যে আপনি কি করতে ভালোবাসেন এবং কোনটা আপনাকে গ্রোথ করতে সাহায্য করবে, আপনার কোন অভ্যাস আপনাকে পেছনে টানছে, এবং কোন অভ্যাসটা ছুঁড়ে ফেলে দিলে নিজের জীবন থেকে, নিজের অভ্যাস থেকে, সেটা আপনাকে ভবিষ্যতে আরো ভালো অবস্থানে নিয়ে যাবে, পজিশনে নিয়ে যাবে। এটা নিয়ে একটু ভাবুন, চিন্তা করুন, প্রত্যেকটা সময়কে কাজে লাগানোর চেষ্টা করুন। সোশ্যাল মিডিয়ার স্ক্রলিং থেকে নিজেকে দূরে রাখার চেষ্টা করুন। সোশ্যাল মিডিয়াতে আমি যত সময় ব্যয় করেছি, আমার মনে হয় না অন্য কেউ এতটা সময় ব্যয় করেছে। অন্যকে আমার থেকে বেশি করতে পারে, কিন্তু আমার নিজের ফিল হইতেছে, আমার নিজের অনুভূত হইতেছে যে আমি হয়তো অনেক সময় ওয়েস্ট করে ফেলছি সোশ্যাল মিডিয়ার স্ক্রলিংয়ে। এটা অনেক বড় একটা ডেঞ্জারাস অ্যাডিকশন। এটা আপনাকে বুঝতে হবে, এটা আপনাকে রিয়েলাইজ করতে হবে যে এগুলো আপনাকে কিছু দেবে না। নাথিং উইল গিভ ইউ। এগুলো আপনাকে কিছুই দেবে না। আপনাকে যা দেবে তা আপনার ডেডিকেশন, আপনার বদ্ধপরিকর সিদ্ধান্ত এবং আপনার একটি সুন্দর পরিকল্পিত পরিকল্পনা। এই ছোট ছোট জিনিসগুলো আমাদের জীবনে বড় বড় গোল, লক্ষ্য অর্জন করতে সাহায্য করে। তো আজকে থেকে, এই মুহূর্ত থেকেই নিজের সময়ের প্রতি সতর্ক হন, আরো সিরিয়াস হন। উইশ ইউ বেস্ট অফ লাক, উইশ ইউ জাযাকাল্লাহ খায়ের।